না ভাই, পানি জমলে আরো খারাপ। আমরা মোটরের সমস্যা, একটা মোটরের কাম করলে 3000 টাকা লাগে। মাত্র 30 মিনিটের ভারী বর্ষণেই সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক নিচের অংশে। ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে না করার কারণে রাস্তার কাজ কমপ্লিট হওয়ার পরও এই পানিটা জমে যায়। এখানে মূল বিষয়টা হচ্ছে যে প্রতি বছরই এখানে বর্ষার সময় পানিটা জমে যায়। এখানে নতুন করে বা রাস্তাটা তৈরি করা হয়েছে, কিন্তু পানিটা যে এখানে জমে যায়, পানিটা নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটা কিন্তু এনশিওর করা হয়নি, কিন্তু রাস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরও এই পানিটা জমে থাকে এবং মানুষের ভোগান্তিটা চক্রাকারে কিন্তু প্রতি বছরই মানুষ ভোগায়। এবং এই যে প্রতিনিয়ত যে মানুষ যে এই প্রবলেমটা ফেস করতেছে, কর্তৃপক্ষ চেষ্টা করতেছে, কিন্তু প্রপার ওয়েতে ইঞ্জিনিয়ারিংটা করা হয়নি। ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে না করার কারণে রাস্তার কাজ কমপ্লিট হওয়ার পরও এই পানিটা জমে যায়। আসল জায়গায় হাত দেয় না, উপরে হাত দিছে। ভিতরে যদি হাত দিত তাহলে প্রবলেমটা স্থায়ীভাবে সমাধান হতো। পানি লাগে আমরা 12 মাসেরই না, সবসময় উঠু বৃষ্টি এলে না পানি, উঠু বৃষ্টি এলে কাজীপাড়া পানি, কাজীপাড়া শেওড়াপাড়া 10 নম্বর উঠু বৃষ্টি এলে, সাধারণ বৃষ্টি এলে পানি। পানির কিন্তু বিকল্প নাই ভাই, প্রচুর পানি। না পানির অবস্থা বৃষ্টি হয়ে যায় 3 ঘন্টা আগে পানি নামে না, আমার ড্রেনের কাম অন্যতেন লাগে। এখন হকলে এই সরকারে না ভাই কাম করতেছে, অন্তত চতুর্দিক দিয়ে মানে ড্রেনের কাম করতেছে। এখন আশা করি সামনে মানে হইবে, পানি থাকবো না। কিন্তু আগে মনে করেন আগে কি প্রচুর পানি, এখন পানি 3 ঘন্টা আগে বৃষ্টি হয়ে যাবে, পানি ময়লা পানি। ড্রেন কয়দিন আগে ঠিক করছে, তারপরেও ড্রেনের ভিতরে পানি উঠতেছে। আর কি কমু মামা, আমগো সমস্যা হইতাছে রিক্সা চালাইতে। মোটরে পানি ঢুকে, সমস্যা, গাড়ি বন্ধ হয়ে যায়। আচ্ছা, অনেকে বলছে এই বৃষ্টির পানি বাড়লেই আপনারাও ভাড়া বাড়িয়ে দেন। মামা আমরা ভাড়া বাড়াই, মূল কাহিনী হলে ভাড়া বাড়াই। মোটরে পানি ঢুকলে নষ্ট হয়ে যায় মামা, আমরা হাজিরা জায়গা বয়ে থাকতে হয়, সময় জায়গা তার লেগা। দর্শক, এখানে যে অবস্থানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের নিচে যে রাস্তাটি সেটার অবস্থান। এখানে 30 মিনিটের যে ভারী বর্ষণ রাজধানীতে হয়েছিল, ঠিক তার প্রতিফলনেই তৈরি হয়েছে এই জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে যেমনটি তৈরি হচ্ছে জনদুর্ভোগ, তেমনটি তৈরি হচ্ছে তীব্র যানজট। দর্শক, আপনারা জানেন যে ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে অনেকেই ঘরমুখী হচ্ছেন এবং তারা যাতায়াত করার চেষ্টা করছেন। এই রাস্তাটি দিয়েই তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই জলাবদ্ধতার কারণেই কিন্তু তাদের যাত্রাপথটি খুব একটি সচ্ছল বা নিরাপদ হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে মিরপুর থেকে যে কাউরান বাজার অভিমুখে যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু খুব একটি ভালোভাবে তারা যাতায়াত করতে পারছে না। তাদের অর্ধ হাঁটু থেকে পর্যন্ত পানি উঠে যাওয়ায় কিন্তু তাদের চলাচল করতে হচ্ছে জুতা হাতে নিয়ে, বা তাদের প্যান্ট বা অন্যান্য যে কাপড় রয়েছে তা কিছুটা উঁচু করেই কিন্তু তাদের হাঁটা চলাচল করতে হচ্ছে। যে যাত্রীগুলো তারা কাউরান বাজার অভিমুখে যাতায়াত করার চেষ্টা করছে, তারা কিন্তু কোনোভাবেই বাসে উঠতে পারছে না। তার কারণ যে পানির জন্য যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতার কারণে কিন্তু তারা সঠিকভাবে বাসেও উঠতে পারছে না। দর্শক, এটাই ছিল সর্বশেষ আপডেট কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক নিচের অবস্থান থেকে।